আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের কি কোয়ালিটি হবে, কি গুণ হবে, কি সিফত হবে, এই কোয়ালিটি গুণগুলো সিফতগুলো আল্লাহ কালামুল্লাহ শরীফে তুলে ধরেছেন। এর মধ্যে একটা হলো কালামুল্লাহ শরীফের তেলাওয়াত যারা শুনে, যাদের সামনে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا যারা খাঁটি ইমানদার, যারা খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, তাদের সামনে যখন কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা হয় তখন সবে তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান বৃদ্ধি পায়, ঈমান বৃদ্ধি পায়। কিভাবে আমি বুঝবো আমি খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান? আমি কিভাবে বুঝবো? ও মুসলমান ইমানদার, কিভাবে আপনি বুঝবেন আপনি খাঁটি ইমানদার? আপনার সামনে যদি কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা হয় আর যদি আপনার কাছে হৃদয়ে বড় ভালো লাগে, তখন সময় আপনি বুঝবেন আপনি খাঁটি ইমানদার পৌঁছায় গেছেন। একজন কোরআনওয়ালা মানুষদেরকে, একজন কোরআনের আলেমকে, একজন কোরআনের হাফেজকে যদি আপনি ভালো পান, আপনার দেখলে যদি ভালো লাগে, তাহলে আপনি বুঝবেন আপনি খাঁটি ইমানদার হয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, এই কালামুল্লাহ শরীফকে আল্লাহ নাজিল করেছেন, শুধু নাজিল করেন নাই, নাজিল করেন নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের জিম্মাদার নিয়ে নিছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতের মধ্যে একজন মুমিনের কয়টা গুণ থাকবে, একজন মুমিনের কয়টা সিফত থাকবে। একজন মানুষ যদি খাঁটি ইমানদার হতে চায়, খাঁটি মুমিন যদি হতে চায়, ওই খাঁটি মুমিনের কয়টি আলামত, এই খাঁটি মুমিনের কয়টি সিফত থাকবে, একজন খাঁটি মুমিনের কয়টি কোয়ালিটি থাকবে। একজন মানুষ যদি মুমিন হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি খাঁটি মুমিন হতে চাও, আমি আল্লাহ যেই কোয়ালিটি, যেই গুণ, যেই সিফত বলে দিয়েছি, ওই সিফত গুণ কোয়ালিটি যদি তোমাদের ভিতরে গ্রহণ করতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা সার্টিফিকেট প্রাপ্ত মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেজন্য আমরা সকলে দাবি করি আমরা মুসলমান, আমরা ইমানদার। সবাই কয় হুজুর আমি ইমানদার, নমাজ পড়ি আর না পড়ি ইমান মজবুত আছে। হ্যাঁ, নমাজ না পড়লে কইছি ইমানটা কিন্তু শক্ত আছে, নামাজ না পড়ে ইমান বেলে শক্ত আছে। কত নাম্বার ইমানদার, যে ইমানে মসজিদ থেকে আজান হলে তোমাকে মসজিদে নিতে পারে না। মুহতারাম হাজিরিন, তাহলে একজন মানুষ যদি মুমিন হতে চায়, একজন মানুষ যদি খাঁটি ইমানদার হতে চায়, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টি গুণ, 5টি কোয়ালিটি, 5টি সিফত তুলে ধরেছেন। এই সিফতগুলো
এই কোয়ালিটিগুলো, এই গুণগুলো যাদের ভিতরে থাকবে তারা হবে খাঁটি ইমানদার, তারা হবে খাঁটি মুমিন। আর খাঁটি মুমিন হবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে তুলে ধরেছেন পাঁচ প্রকারের মুমিন, পাঁচটা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, পাঁচটি সিফত যাদের মধ্যে থাকবে, পাঁচটা গুণ যাদের ভিতরে থাকবে, তারা হলো খাঁটি ইমানদার, খাঁটি মুমিন। আর খাঁটি মুমিন যারা হবে, আমি আল্লাহর পক্ষ থেকে তিনটা পুরস্কার তাদের জন্য। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেই মুমিনের সিফতগুলো, যেই মুমিনের কোয়ালিটিগুলো, এই কি কোয়ালিটি আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সেই কোয়ালিটিগুলো তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের কি কোয়ালিটি হবে, কি গুণ হবে, কি সিফত হবে, এই কোয়ালিটি গুণগুলো সিফতগুলো আল্লাহ কালামুল্লাহ শরীফে তুলে ধরেছেন। এর মধ্যে একটা হলো কালামুল্লাহ শরীফের তেলাওয়াত যারা শুনে, যাদের সামনে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا যারা খাঁটি ইমানদার, যারা খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, খাঁটি মুসলমান, তাদের সামনে যখন কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা হয় তখন সবে তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান বৃদ্ধি পায়, ঈমান বৃদ্ধি পায়। কিভাবে আমি বুঝবো আমি খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান? আমি কিভাবে বুঝবো? ও মুসলমান ইমানদার, কিভাবে আপনি বুঝবেন আপনি খাঁটি ইমানদার? আপনার সামনে যদি কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করা হয় আর যদি আপনার কাছে হৃদয়ে বড় ভালো লাগে, তখন সময় আপনি বুঝবেন আপনি খাঁটি ইমানদার পৌঁছায়া গেছেন। একজন কোরআনওয়ালা মানুষদেরকে, একজন কোরআনের আলেমকে, একজন কোরআনের হাফেজকে যদি আপনি ভালো পান, আপনার দেখলে যদি ভালো লাগে, তাহলে আপনি বুঝবেন আপনি খাঁটি ইমানদার হয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, এই কালামুল্লাহ শরীফকে আল্লাহ নাজিল করেছেন, শুধু নাজিল করেন নাই, নাজিল করেন নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের জিম্মাদার নিয়ে নিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফ নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন এর সমস্ত দায় দায়িত্ব হেফাজতের সব কিছু মহান আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের এক আয়াতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কালাম আমি নাজিল করেছি, এই কোরআন আমি নাজিল করেছি,
শুধু নাজিল করেছি তাই নয়, এই কালামুল্লাহ শরীফের রক্ষণাবেক্ষণা জিম্মাদারি সব কিছু আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাতে কালামুল্লাহ শরীফের সমস্ত দায় দায়িত্ব জিম্মা মহান আল্লাহর কাছে রেখে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন কালামুল্লাহ শরীফের নিজের জিম্মায় না রেখে যদি মানুষের মধ্যে কোনো দানবের কাছে যদি আল্লাহ রাব্বুল আলামিন জিম্মা দিতেন, আর যদি সম্পূর্ণ দায় দায়িত্ব মানুষের থাকত, তাহলে আজ পর্যন্ত কোরআন আমরা পাইলাম না। কারণ আল্লাহর নবী সরদারে দু জাহান নবী যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন, এরপরেই থেকে যারা ক্ষমতায় এসেছিল তারা যদি এই কোরআন খুলে দেখত, যেই বাদশা এমন বড় বড় নেতা পেয়ে যেত, এমন বড় বড় নেতা হইতো, এমন বড় বড় নেতা আছে যারা সুদ খায়, ঘুষ খায়, সুদও খায়, ঘুষও খায়। এই নেতার কাছে যদি কোরআন যাইতো, হ্যাঁ দেখা বুঝলো না এই কোরআনের মধ্যে কালামুল্লাহ শরীফের তো সুদের আয়াত আছে, বলেন সুদের আয়াত মোস। এর পরবর্তী আরেকজনের কাছে যদি যাইতো, হ্যাঁ কইতো আয়াতের মধ্যে ঘুষের বিরুদ্ধে কথা আছে, আয়াত মোস। আরেকজন যদি যাইতো গিয়া দেখতো ফর্দা সম্পর্কে আয়াত আছে, ফর্দা। যে জিনাকার এই জিনার আয়াত তুলে দেওয়ার জন্য চেষ্টা করত, এরকম যদি মানুষ যদি মুছে মুছে দিত, তাহলে আজ পর্যন্ত কালামুল্লাহ শরীফ আমাদের কাছে আসতো না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দায় দায়িত্ব জিম্মা ওনার কাছে রেখে দিয়েছেন। সেজন্য আজ 1400 বছর পার হয়ে গেছে, 1500 বছর হওয়ার পথে, আজ 1450 বছর হওয়ার পরেও কালামুল্লাহ শরীফকে মুছে ফেলবে তো দূরের কথা, কালামুল্লাহ শরীফের একটা নক্তাও আজ পর্যন্ত কেউ মুছতে পারে নাই। এই কালামুল্লাহ শরীফের সমস্ত দায় দায়িত্ব হেফাজতের সব জিম্মাদার স্বয়ং আল্লাহ উনার কাছে রেখে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই কালামুল্লাহ শরীফকে মুছে ফেলার জন্য, এই কালামুল্লাহ শরীফকে কোরআনকে পৃথিবী থেকে মুছে ফেলার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে, কিন্তু ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। কেননা এর জিম্মাদার হলেন মহান আল্লাহ, এর জিম্মাদার স্বয়ং মহান আল্লাহ। সেজন্য এই কোরআন মুছে ফেলা যাবে না। যারা কোরআনকে মুছতে চাইবে তারাই এই পৃথিবীর মানচিত্র দেখে মুছে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যুগে যুগে কালামুল্লাহ শরীফকে কোরআনকে মুছে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু কেহ সফল হতে পারে নাই। কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর সকল মানুষ মিলে যদি চেষ্টা করে, তারপরে কোরআন মুছবে দূরের কথা, কোরআনের একটা নকতা পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। কালামুল্লাহ শরীফ তো মুছবে দূরের কথা, একটা নকতা পর্যন্ত কাহারও মুছে ফেলার মতন সাহস নাই। সেজন্য এই কালামুল্লাহ শরীফকে বেশি বেশি মহব্বত করতে হবে।
কারণ এই কালামুল্লাহ শরীফকে যারা মহব্বত করবে, এই কালামুল্লাহ শরীফকে যারা ভালোবাসবে, এই কালামুল্লাহ শরীফের সাথে যারা সম্পর্ক রাখবে, এই কালামুল্লাহ শরীফের সাথে যাদের উঠা বসা, সর্ব অবস্থা, সর্বসময় লেনদেন, বেশভূষা, সামাজিক পারিবারিক সব যদি কালামুল্লাহ শরীফ কোরআনের নীতি বিধিবিধান অনুযায়ী যদি করে, তাহলে দুনিয়াতে সফল কাম হবে, আখিরাতে তারা সফল হয়ে যাবে। সেজন্য কালামুল্লাহ শরীফের সাথে সম্পর্ক রাখতে হবে, কালামুল্লাহ শরীফের সাথে সম্পর্ক রেখে দুনিয়া আখিরাতে কল্যাণ আনতে হবে। মুহতারাম হাজরিন, এই কালামুল্লাহ শরীফকে মোছার জন্য কত চেষ্টা করা হয়েছে, কিন্তু কেহ পারে নাই। কিন্তু কালামুল্লাহ শরীফের সাথে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা থাকবে, তাদের বিজয় একদিন হবে। তাদের বিজয় একদিন হবে। তারা বিজয়ী, সব সময় বিজয় ছিনে নিয়ে আসবে। সেজন্য কালামুল্লাহ শরীফের সাথে মহব্বত, ভালোবাসা থাকতে হবে। এই কালামুল্লাহ শরীফকে মহব্বত করলে, ভালোবাসলে, কালামুল্লাহ শরীফের সাথে সম্পর্ক রাখলে, কালামুল্লাহ শরীফ দুনিয়াতে যেমনই ভাবে ইজ্জতওয়ালা বানায় দিবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে তামাম পৃথিবীর মানুষ যখন জমা হবে, তামাম পৃথিবীর মানুষের সামনে কালামুল্লাহ শরীফ মহান আল্লাহর সামনে গিয়ে এমনকি কোরআনওয়ালার জন্য ঝগড়া পর্যন্ত করবে, এবং কালামুল্লাহ শরীফের সুপারিশ মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। কালামুল্লাহ শরীফের সুপারিশ মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য সুপারিশ হয়ে যাবে। মুহতারাম হাজরিন, এই কালামুল্লাহ শরীফের সাথে সম্পর্ক রাখার কারণে, কালামুল্লাহ শরীফের সাথে মহব্বত রাখার কারণে এমন ঘটনা আছে, এই পৃথিবীর মধ্যে অনেক বিপদের সম্মুখীন হয়েছে, কিন্তু কালামুল্লাহ শরীফের সাথে সম্পর্ক থাকার কারণে মহান আল্লাহ সর্বপ্রকার বিপদ থেকে তাদেরকে হেফাজতে রেখেছেন।